আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনায় আসবো গতদিনে আলোচনা ছিল সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের দ্বিতীয় অধ্যায় থেকে আংশিক, অর্থাৎ দ্বিতীয় অধ্যায় আছে অনুপাত সমানুপাত এবং লাভ ক্ষতি। দ্বিতীয় অধ্যায় দুটো অনুপাত আছে, একটা অনুপাত আছে অনুপাত সমানুপাত, আর একটা আছে লাভ ও ক্ষতি। লাভ ক্ষতি, এই লাভ ক্ষতির অধ্যায় থেকে আমরা আজকের আলোচনা লাভ আর ক্ষতি। প্রথমে আমরা ধারণা এই লাভ এবং ক্ষতি, লাভটা কি আর ক্ষতিটা কি। তো লাভ অর্থাৎ অতিরিক্ত বেশি পাওয়া, আর ক্ষতি কমে যাওয়া। অর্থাৎ আমার 100 টাকা রয়েছে, 100 টাকা আমি ব্যবসা করলাম, 100 টাকাটা জিনিস ক্রয় করলাম, আমি 120 টাকা বিক্রি করলাম। তাহলে আমার আসল আসতে কত? আসল কোটিটা আমার 100 টাকা, আর 20 টাকা বেশি বসলাম, 20 টাকা হলো লাভ। কিন্তু আমি 100 টাকা যে একটা জিনিস ক্রয় করলাম, অবস্থার পরিপ্রেক্ষিতে ওই জিনিসটা আমার প্রয়োজনের তাগিদে আমি 80 টাকায় বিক্রি করে দিলাম। তাহলে আমার কিনা ছিল 100 টাকা, বিক্রি করলাম 80 টাকা। তাহলে আমার ক্রয় থেকে বিক্রয় কমে গেল, তাহলে আমার ক্ষতি হলো, 20 টাকার ক্ষতি হলো। তাহলে লাভ নির্ণয়ে লাভ কিভাবে আমরা বের করবো? লাভ সমান সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। বিক্রয় মূল্য বেশি হলে ক্রয় মূল্য কম হলে লাভ। যেমন উদাহরণ দেওয়া হবে 100 টাকার সাথে, তাহলে বিক্রয় করলাম আমি 120 টাকা, আর বিক্রয় করলাম আর ক্রয় মূল্য ছিল 100 টাকা। তাহলে আমার লাভ হচ্ছে লাভ হচ্ছে 20 টাকা। 100 থেকে 120 টাকা বেশি, এটা হচ্ছে 20 টাকা লাভ। তাহলে ক্ষতির সূত্র হচ্ছে ক্ষতি সমান সমান ক্রয় মূল্য। এবার ক্রয় মূল্য থেকে বাদ হবে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য 100 টাকার সাথে ওকে উদাহরণ বলা হয়েছিল, তাহলে ক্রয় মূল্য ছিল আমার 100 টাকা, বিক্রয় করলাম 80 টাকা, তাহলে ক্ষতি হলো 20 টাকা। তাহলে 20 টাকা ক্ষতি 20 টাকা, এই 20 টাকা আমাদের ক্ষতি হয়ে গেল। তাহলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিলে হবে ক্ষতি, আর লাভ বের করতে হলে লাভ বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে লাভ ক্ষতি কিভাবে প্রাথমিকভাবে আমরা বের করবো সেটা কারণে করতে পারবে। ক্ষতি সমান সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, লাভ সমান সমান বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে আমরা লাভ বের করতে পারবো। তাহলে আমরা একটা আঁকবো, মনে করো আমরা একটা
দ্রব্য ক্রয় করলাম 500 টাকা দিয়ে, কিছুদিন পরে আমি বিক্রয় করলাম 590 টাকা। তাহলে আমার লাভটা ক্ষতি হলো। বিক্রয় মূল্য ছিল ক্রয় মূল্য 500 টাকা, বিক্রয় করলাম 590 টাকা। 90 টাকা, 590 টাকায় বিক্রয় করলাম। একটা দ্রব্য, একটা জিনিস আমি কিনলাম 500 টাকা দিয়ে, বিক্রয় করলাম 590। তাহলে আমার কি হবে? আগে দেখতে হবে ক্রয় মূল্য বেশি না বিক্রয় মূল্য বেশি। তাহলে আমার বিক্রয় মূল্য বেশি হয়ে যাচ্ছে, তাহলে লাভ হবে। তাহলে লাভ আমরা জানি বিক্রয় মূল্য ক্রয় মূল্য অপেক্ষা বেশি হলে লাভ হয়। তাহলে আগের পরে ধারণা কি আছে? বিক্রয় মূল্য বেশি লাভ। তাহলে আমরা জানি বিক্রয় মূল্য ক্রয় মূল্য অপেক্ষা বেশি হলে লাভ হয়। তাহলে এখানে বিক্রয় মূল্য বেশি, তাহলে সুতরাং লাভ হয়। আমি এই কথাটা না লিখে সংক্ষেপে লিখে ফেলি, বিক্রয় মাইনাস ক্রয় সমান সমান 590 মাইনাস 500 সমান সমান 90 টাকা। তাহলে আমার লাভ হলো 90 টাকা। 500 টাকা জিনিসে আমি লাভ করলাম 90 টাকা। তাহলে এরপরে আসতেছে শতকরা। এটা আছে আমার 500 টাকায়, 500 টাকায় লাভ আছে 90 টাকা। এখন আমি যদি একটা প্রশ্ন যদি হয়, একটা জিনিস 500 টাকায় ক্রয় করলে 590 টাকা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তাহলে আমরা দেখতেছি অঙ্কটায় সমস্যা নাই, লাভ হচ্ছে। তাহলে লাভ হচ্ছে। এইবার লাভ শতকরা বলা আছে, শতকরা অর্থাৎ 100 টাকা। 100 টাকা রেখে বলতে শতকরা বলতে 100 সংক্ষেপে শতকরা। তাহলে এইটুকু করার পরে আমার লিখতে হবে আমার ক্রয় মূল্য ছিল কত? ক্রয় মূল্য ছিল আমার ক্রয় মূল্য ছিল 500 টাকা। তাহলে 500 টাকায় লাভ হয় 90 টাকা। তাহলে 500 টাকা লাভ হচ্ছে 90 টাকা। তাহলে 1 টাকায় লাভ হয় 500 টাকায় লাভ হবে, 1 টাকায় লাভ কম হবে। কম হলে কি? ভাগ। তাহলে 90 ভাগ 500, 90 ভাগ 500 টাকা। এবার সুতরাং শতকরা অর্থাৎ 100 টাকায় লাভ হয়, 1 টাকায় যা লাভ হবে, 1 টাকায় যা লাভ হয় 100 টাকায় তার চেয়ে বেশি হবে। যেমন 1 টাকায় লাভ যা হবে 500 টাকায় লাভ বেশি হবে। তাহলে 1 টাকায় লাভ যা হবে 100 টাকায় লাভ বেশি হবে। তাহলে 1 টাকায় লাভ হচ্ছে কত? 900 ভাগ 500 গুণ 100, এই 100 টাকা। এইবার কত টাকা? এইবার তাহলে আমরা কাছাকাছি এই শূন্য, এই 2 শূন্য 2 শূন্য কাটে গেল। এর থাকছে 5 5 18 90 সমান সমান 18 টাকা। তাহলে শতকরা লাভ হচ্ছে 18 টাকা। এখানে উত্তরের ক্ষেত্রে লক্ষণীয় বিষয় যে এখানে যখন 100 টাকা থাকবে তখন আমি এখানে পার্সেন্টেজ
শতকরা এই 100 না দেখি আমি যদি দেখতাম শতকরা লাভ হয় তাহলে এখানে শতকরা 100 সংক্ষিপ্ত শতকরা 100 শতকরা হলো 100 গুণ দিয়ে এখানে আমরা লিখতাম 18% এখানে শতকরা 100টা গোপন রয়েছে, এখানে এই পার্সেন্টেজ গোপন। এখানে যদি স্পষ্টভাবে 100 লেখা থাকে, এই লেখাতে স্পষ্টভাবে যদি 100 লেখা থাকে তাহলে এখানে টাকাটা লিখে পার্সেন্টেজ দিলে ভুল হবে, উত্তর থেকে খেয়াল রাখতে হবে। তাহলে এইবার যদি আমরা একটা অঙ্ক করি যে 10% ক্ষতি হলে 10% ক্ষতি হলে পুরো মূল্য কত? 10% ক্ষতি হলে পুরো মূল্য কত? এখানে কিন্তু কোনো পুরো মূল্যের কোনো উল্লেখ নাই, কত টাকা বিক্রি করলে ক্ষতি হচ্ছে তাও উল্লেখ নাই। 10% ক্ষতি হলে পুরো মূল্য কত? তাহলে বুঝতে হবে শতকরা 10%, তাহলে পুরো মূল্য কত হবে? 10% ক্ষতি হলে এখানে এত ক্ষতিতে পুরো মূল্য, তাহলে এত ক্ষতিতে পুরো মূল্য এই পার্সেন্টের জন্য 100 মাইনাস 10 সমান 90। এখানে কোনো টাকার উল্লেখ যদি না থাকে তাহলে এইবার সংক্ষিপ্ত। এইবার যদি একটা লেখা থাকে 500 টাকায় বিক্রয় করলে এত ক্ষতি হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত বা ক্রয় মূল্য নির্ণয় করো, ক্রয় মূল্য কত বা ক্রয় মূল্য নির্ণয় করো। তাহলে এই জায়গা দিতে হবে যে 10% ক্ষতিতে 100 টাকা দ্রব্যের ক্রয় মূল্য আগে ছিল ক্ষতি হলে ক্রয় মূল্য থেকে বিক্রয়, তাহলে 100 টাকা দ্রব্য 100 টাকা আমি ধরে দিলাম, এই পার্সেন্টেজ যদি ধরে দিলাম 100 টাকা, তাহলে 100 টাকা 100 মাইনাস 10 সমান 90 টাকা। তাহলে 90 টাকা যদি আমার ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য হবে 100 টাকা। তাহলে 100 টাকা যদি বিক্রয় মূল্য হয়, ক্রয় মূল্য হবে 90 টাকা। ঠিক এখন দেখতে আমি বিক্রয় মূল্য দেওয়া আছে, ক্রয় মূল্য দেওয়া নাই, তাহলে আমি প্রথমে লিখবো বিক্রয় মূল্য। যে ওই বিক্রয়ের নিয়মে যে উত্তরটা চাবে উত্তরটা সব সময় পরে লিখতে হবে। তাহলে উত্তর হচ্ছে ক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য দেওয়া আছে, তাহলে বিক্রয় মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য 90 টাকা। যদি ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? 90 ভাগ 100 টাকা। এইবার বিক্রয় মূল্য প্রশ্নে দেওয়া আছে বিক্রয় মূল্য 500 টাকা, তাহলে বিক্রয় মূল্য 500 টাকা হলে ক্রয় মূল্য 90
গুণ 500 ভাগ 100। তাহলে এই শূন্য শূন্য কাটে, তাহলে আমার কত থাকতেছে 5 × 45 আর 5 × 0। তাহলে ক্রয় মূল্য, আমি ক্রয় মূল্য বাঁচি কত 550 টাকা, কিন্তু 100 টাকা বিক্রয় করলে 10% ক্ষতি হয়। তাহলে 450 টাকা আমি কিনলাম, 500 টাকায় বেচলাম, তাহলে ক্রয় মূল্য কম হবে। ক্রয় মূল্য এখানে দুটো নিয়ে ভুল হয়েছে আমাদের। এখানে এখানে লেখা ভুল হয়েছে। বিক্রয় মূল্য হচ্ছে আমাদের ক্রয় মূল্য, বিক্রয় মূল্য এখানে লেখা আছে বিক্রয় মূল্য হবে 90 টাকা। তাহলে 90 টাকা যদি বিক্রয় করলে ক্রয় মূল্য হবে 100 টাকা। 100 টাকা, তাহলে 1 টাকা হলে 100 ভাগ 90, 500 টাকা হলে 100 গুণ 500 ভাগ 90। এই শূন্য এই শূন্য আর কাটাকাটি হয় না। কাটাকাটি যদি না হয় তাহলে 500 5000 ভাগ 9, এটাতে ভাগ করে দিতে হবে। আবার সেইটি হবে ক্রয় মূল্য, সেইটি হবে ক্রয় মূল্য। 90 টাকা যদি বিক্রয় করতেছে, ক্রয় মূল্য ছিল 100 টাকা চলবে, বিক্রয় মূল্য 100 টাকা চলবে, বিক্রয় মূল্য হবে 90 টাকা। তাহলে বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। 1 টাকা হলে 90 টাকা নিয়ে ভাগ করলে যেটা হবে ভগ্নাংশ সেইটা। তাহলে ভাগ করে আমরা কত হয় দেখি, ভাগ করে কত হয় 9 ভাগ 5000, 5 9 45, 7 0 5 9 45, আবার 5 0 5 9 45, আবার 5 0 অর্থাৎ দশমিক দিলে শূন্য নিয়ে 1 পর্যন্ত চলে যাবে, অর্থাৎ 5 5 5। আমি ভাগ করলে আমরা পাচ্ছি 5 5 5 দশমিক 5। এই 5 5 এরকম বারবার 5 করতে হবে, অর্থাৎ এত ভাগ এবং এত এই এক ধরে এখানে কত 100 টাকা ফেরায়, 100 টাকা ফেরায় মেনে নাই। তাহলে আমার ক্রয় মূল্য যদি 500 টাকা বিক্রয় করলে দ্রব্যটির ক্রয় মূল্য হবে 555.56 টাকা। তাহলে বাণিজ্যের কাজ হিসাবে তোমরা বাড়ির কাজ অনুশীলনী 2.3 এর 11 নম্বর, 2.3 এর 11 নম্বর, 11 নম্বর বাড়ির কাজ করা লাগবে। 2.3 অনুশীলনী 11 নম্বর অঙ্ক তোমরা বাড়ি থেকে সমাধান করার চেষ্টা করবে। এবং আজকে পাঠ সমাপ্তির পূর্বে তোমাদেরকে ধন্যবাদ এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে পাঠ সমাপ্ত ঘোষণা করছি। সকলকে ধন্যবাদ।